ওকে, আজকে আমরা টেরিডোফাইটের আরেকটা অধ্যায় শুরু করব। তো সেখান থেকে আমরা সিলেক্টেড কিছু কোশ্চেন শেখার চেষ্টা করবো। একটাকে বলা হচ্ছে হর্সটেইল ভেরিকুলার ভ্যাকুয়াম, কার্নিয়াল ভ্যাকুয়াম বা ইকুইজিটামের স্ট্রোবিলাসের লম্বচ্ছেদ, ইকুইজিটামের গ্যামেটোফাইটের বিকাশ, আর সর্বশেষ হচ্ছে ইকুইজিটামের জলজ ও মৌলিক বৈশিষ্ট্য। তো এই কোশ্চেন গুলোর আলোকে আমরা ফার্স্ট অফ যেটা জানতে চাচ্ছি সেটা হলো হর্সটেইল। আমরা একটা জিনিস পড়েছিলাম যে ক্লামোপসিডা নামে একটা ডিভিশন আছে ফার্নের। সেই ফার্নভুক্ত যারা আছে তাদের মোস্ট অফ দেম হচ্ছে কি, মানে বিলুপ্ত হয়ে গেছে। তাদের কিছু কিছু জিনিস আছে যে জীবন্ত জীবাশ্ম হিসেবে। আমরা যে ইকুইজিটামের কথা বলতেছি, ইকুইজিটামটা হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ এদের অন্যান্য যে প্রজাতিগুলো ছিল এই বিভাগের অন্তর্ভুক্ত, যে সমস্ত টেরিডোফাইট ছিল সেগুলো মোস্ট অফ দেম হচ্ছে জীবাশ্ম। এখন বর্তমানে আমরা এই কয়েকটাকে দেখতে পাচ্ছি যে যারা মূলত মানে ইকুইজিটাম যেটা, এটাই আসলে বর্তমানে প্রেজেন্ট আছে। এখন আমরা ঘোড়ার লেজ, এটা তো মোটামুটি সবাই জানি। ঘোড়ার লেজটা কিরকম আমরা যদি চিন্তা করি যে ঘোড়ার লেজের অংশ বা পিছনের অংশে একটা পুচ্ছ আকারে অনেকগুলো কি চুলের মতো বালুম বের হয়ে গেছে, মানে এই অংশটাকে বলা হচ্ছে হর্স টেইল। এখন যদি কোনো একটা উদ্ভিদের যে পাতা বা লিফের যদি গঠন যদি এরকম হয় যে সেটা দেখতে অনেকটা কার মতো, যে একটা বিন্দু থেকে বা একটা অংশ থেকে অনেকগুলো পাতা বা লিফের সৃষ্টি হয়েছে, তাহলে এরকম যে অবস্থা দেখা যায় তাদেরকে হর্স টেইল বলা হয়। তাহলে এখানে বিষয়টা হলো এরকম যে ইগুইজিটাম উদ্ভিদের শুরু লম্বা এবং সেগমেন্ট যুক্ত যে আহ, কাণ্ড থাকে, এই কাণ্ডটা দেখতে অনেকটা কার মতো, ঘোড়ার লেজের মতো। তাহলে এই কারণে এটাকে বলা হচ্ছে কি হর্স টেইল। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে হর্স টেইল দেখা যায় এরকম একটি টেরিডোফাইটের নাম লেখো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি কি লিখবো, ইকুইজিটাম। আচ্ছা, আরেকটা আছে, দ্বিতীয় কোশ্চেন আছে ভ্যালিকুলার ভ্যাকুয়াম। অর্থাৎ ভ্যালিকুলার কুঠুরি কাকে বলা হচ্ছে, ভ্যালিকুলার কুঠুরি কাকে বলা হচ্ছে বা গহ্বর কাকে বলা হচ্ছে। আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা কোষের কি থাকে, উদ্ভিদের কাণ্ডের যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে সেখানে আহ দেখা যাবে যে প্যারেনকাইমা জাতীয় কিছু কোষ থাকে। সেই কোষগুলোর মাঝে মাঝে এরকম, মানে যদি আমরা এরকম একটা শেপ দেখি যে এরকম দুই পাশেই মাঝখানে প্যারেনকাইমা কোষ আছে, কিন্তু মাঝখানে একটা কি আছে, গহ্বর রয়েছে। তা এই ধরনের গহ্বর যেটা থাকবে এইগুলোকে মূলত বলা হয় কি ভেলিকুলার গহ্বর। অর্থাৎ বায়ু কুঠুরির মতো যে অংশ যেটা আছে সেটাকে বলা হচ্ছে ভ্যালিকুলার ভ্যাকুয়াম। তাহলে এখন কোশ্চেন হতে পারে ভ্যালিকুলার ভ্যাকুয়াম হচ্ছে কি, যে ইকুইজিটাম ইকুইজিটামের কাণ্ডের প্রস্থচ্ছেদে বা কাণ্ডে যে বায়ুকুটির গুলো থাকে তাদেরকে বলা হচ্ছে ভেলিকুলার ভ্যাকুয়াম। আর একটা আছে ক্যারিনাল ভ্যাকুয়াম। ক্যারিনাল ভ্যাকুয়ামের বিষয় যেটা হচ্ছে, আমরা জানি যে পরিবহন বা ভাস্কুলার টিস্যু হিসেবে কাজ করে কি জাইলেম এবং ফ্লোয়েম। তো এখানে জাইলেম এবং ফ্লোয়েমের সাথে যদি কোনো প্রাণীর থাকতে পারে এরকম যদি গহ্বর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ক্যারিনাল ভ্যাকুয়াম বলবো। অর্থাৎ আমার এখানে আহ জাইলেম আছে, অর্থাৎ মেটা জাইলেম, নিচের দিকে আছে প্রোটো জাইলেম, এর নিচে বিশাল একটা কি আছে, গহ্বর আছে। এই গহ্বরে কি থাকে, পানি থাকে বা জলীয় অংশ থাকে। এরকম যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে কি ক্যারিনাল ভ্যাকুয়াম। তাহলে এই তিনটা কোশ্চেন যদি জানি, আর এই তিনটা কোশ্চেনের এক্সাম্পল হিসেবে আসবে সবসময় কি ইকুইজিটাম। অর্থাৎ হর্সটেল কার দেখা যায়, ইকুইজিটামের মলিকুলার ভ্যাকুয়াম কার দেখা যায় ইকুইজিটামে, ক্যারিনাল ভ্যাকুয়াম কার দেখা যায় ইকুইজিটামে। কিন্তু ক্যারিনাল ভ্যাকুয়ামটা হচ্ছে কোথায়, যে এখানে যে মজ্জা যেটা থাকে এখানে পরিবহন টিস্যুর মাঝখানে অবস্থান করতেছে,
আর এইটা হচ্ছে কর্টেক্স, অর্থাৎ প্যারেনকাইমার যে সমৃদ্ধ যে কর্টেক্স অংশ আছে, সেই কর্টেক্সে বিশাল বড় বড় বায়ুকুঠিল থাকে। যেটা আমরা জানি যে জলজ উদ্ভিদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি বায়ুকুঠিলে থাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইজিটামের এ ধরনের একটা বৈশিষ্ট্য আছে। আর একটা বিষয় হলো ইকুইজিটামের লাইফ সাইকেল আমরা যেটা পড়বো সেটা হলো যে এই জীবন চক্রে দুইটা দশা বিদ্যমান, একটা যেটা যে আমরা গ্যামেটিক, এর সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হলো যে এরা কিছু আছে জলজ, কিছু আছে স্থলজ। এবং তাদের অনেক ক্ষেত্রে লাইফ সাইকেলে এরকম হয় যে যারা স্থলে এবং জলে উভয় অবস্থায় বসবাস করে। আমরা শেষের একটা কোশ্চেন লিখেছি যে ইকুইজিটামের জলজ ও মরুজ বৈশিষ্ট্য দেখো। তাহলে দেখো যে একটা জেনাসের বৈশিষ্ট্য একই সাথে জলজ আছে এবং মরুজ আছে। তার মানে সে জলেও বাস করে, আবার কিছু মরুজ বৈশিষ্ট্য ধারণ করে। ফলশ্রুতিতে ইকুইজিটামকে আর একটা দেখা যায়, সেটা হলো কি উভচর টেরিডোফাইটস। ঠিক আছে, তাহলে আমরা ইকুইজিটামকে কি বলবো? হর্সটেল বলবো, ভ্যালিকুলার বলবো, কার্নিয়াল ভ্যাকুয়াম বলবো, আবার হচ্ছে এদেরকে কি বলবো? উভচর বলবো। আর সবচেয়ে বড় যেটির সঙ্গে ইকুইজিটাম হচ্ছে কি একটা জীবন্ত জীবাশ্ম। তাহলে আমাদের উপরে তিনটা কোশ্চেন শেষ। আমরা এখন থার্ড এবং ফোর্থ কোশ্চেন নিয়ে কাজ করবো। তাহলে ফার্স্ট আমরা বলেছি যে ইকুইজিটামের স্ট্রোবিলাসের লম্বচ্ছেদ। স্ট্রোবিলাসের সংজ্ঞা এর আগে আমরা শিখেছি যে যেখানে স্পোর গুলো বা স্পোরোফিল গুলো একটার পর একটা ক্রমান্বয়ে কি থাকে, সজ্জিত থাকে, তাকে সাধারণত বলা হয় স্ট্রোবিলাস। অর্থাৎ যেখানে স্ট্রোবিলাস গুলো একটার পর একটা কি থাকে, সজ্জিত আছে। তাহলে সেই সজ্জিতটা কিভাবে আছে? আমরা একটা জিনিস লম্বচ্ছেদ, তার একটা হলো কি প্রস্থচ্ছেদ। তো এই স্ট্রোবিলাসের গঠন প্রত্যেকটা ইকুইজিটামের শীর্ষ অংশে। অর্থাৎ আমরা যদি এরকম একটা ইকুইজিটাম আঁকি, যে এখানে এখান থেকে আস্তে আস্তে এরকম উপরে গেছে, এই স্ট্রোবিলাসটা কোথায় অবস্থান করবে? এই মাথার দিকে অংশে অবস্থান করবে। তাহলে এই এই অংশটাকে আমরা বলতেছি কি স্ট্রোবিলাস। তাহলে স্ট্রোবিলাস হচ্ছে প্রত্যেকটা ইকুইজিটামের শীর্ষে অবস্থান করে। এখন এই শীর্ষে যে অবস্থান করতেছে, তাহলে এই স্টোবিলাসের যদি আমরা লম্বচ্ছেদের প্রশ্নে বলা হচ্ছে যে লম্বচ্ছেদে অঙ্কন করো, তাহলে আমরা লম্বচ্ছেদ যদি অঙ্কন করতে যাই, তাহলে আমরা কি রকম শেপটা দেখতে পাবো? তাহলে ফার্স্ট অন আমরা নিচের দিকে যে বিষয়টা করে নেই, এরকম ভাবে একটা শেপ অঙ্কন করে আমার সাথে সাথে সবাই একটু অঙ্কন করো। এটা হচ্ছে মাঝখানের কি অক্ষ, মাঝখানের অক্ষ। এটা দুই ভাবে হয়, একটা হলো লম্ব। আমরা যেহেতু এটা করতেছি লম্ব সেট, তার মানে এরকম ভাবে আমরা এটা সেট কেটে নিলাম মাঝখানের অংশটা। এখন এই মাঝখানের অংশের পরে যে বিষয়টা রয়েছে, এখান থেকে এক একটা কি হবে? স্ট্রোবিলাস হবে। তাহলে এই স্ট্রোবিলাসটা কিভাবে বিন্যস্ত থাকবে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে এরকম একটা শেপ নিলাম, এরপরে এখান থেকে আবার আর একটা শেপ নিয়ে এখানে ক্লোজ করবো, আবার এদিকে আসলাম, এদিকে এসে আবার এরকম ভাবে বাড়লো, আবার এদিকে আসবো। এদিক থেকে সেম ভাবে আমরা এটা আবার তৈরি করবো। তোমাদের যাদের কাছে বই আছে তারা আরো সুন্দর করে আঁকতে পারো। এখন এর যে স্পোরাঞ্জিয়াম যেটা, তাহলে এটা তো আমরা আঁকলাম। এখন বিষয় হলো এই যে স্পোরাঞ্জিয়াম গুলো একই সাথে, অর্থাৎ এটা এই পাশে একটা আর একটা এই পাশে, এখানে আছে এখানে একটা, এই পাশে আর একটা থাকবে।
আশা করি এই স্টোবিলাসের গঠনে আমরা প্রথম যে বিষয় যেটা বলেছিলাম যে এটা হচ্ছে অংশ হচ্ছে কয়টা, যে এটার মাঝখানে যে অংশ আছে এটা হচ্ছে কি কেন্দ্রীয় অংশ। কেন্দ্রীয় অংশ, তাহলে এটা গেল আমাদের কেন্দ্রীয় অংশ। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এটাকে আমরা বলতেছি হলো স্পোরাঞ্জিও স্পোর। স্পোরাঞ্জিও স্পোর, আর এই যে একটা গঠন দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি স্পোরাঞ্জিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে উপরের যে অংশ যেটা আছে শীর্ষ অবস্থান থাকে স্টোবিলাস, এবং এটার যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে এটার কয়টি অংশ দেখতে পারবো, কোর বা স্টোবিলাস। এখানে বলা হয়েছে যে ইকুইজিটামের ঊর্ধ্ব বায়বীয় শাখার প্রান্তে কোণাকার স্টোবিলার সৃষ্টি করে। এটি কেন্দ্রীয় অক্ষের উপর অনেকগুলো স্পোরাঞ্জিও স্পোর সর্পিলাকারে ঘন সন্নিবিষ্ট হয়ে এরূপ কোণ বা স্টোবিলাস গঠন করে। স্পোরাঞ্জিও স্পোরগুলো প্রধান অক্ষের সাথে সমকোণে অবস্থান করে। প্রতিটি স্পোরাঞ্জিওস্পোর একটি লম্ব দণ্ড থাকে এবং এই দণ্ডের মাথায় ডাল বা ডিস্কের ন্যায় অংশ থাকে। অং- অংশ থাকে স্পোরাঞ্জিওস্পোর ডিস্কগুলো থেকে অনেকগুলো থলির ন্যায় লোমবাটের স্পোরাঞ্জিয়া দণ্ডের সমান্তরাল ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে। এভাবে প্রতিটি ডিস্কে 5 থেকে 10টি স্পোরাঞ্জিয়াম চক্রাকারে অবস্থান করে ঝুলে থাকে। স্টোবিলাসের নিচের দিকে বন্ধা পাতার আবরণী আহ পাতার কাপ আকৃতির বলয় বা অ্যানুলাস থাকে। স্পোরাঞ্জিয়ামের এই আকারে অনেক স্পোর হোমোস্পোর থাকে। প্রতিটি স্পোর 4টি ফিতার ন্যায় অপ্রকৃত ইলেক্ট্রন থাকে। এখানে মূল ইলেক্ট্রনের বিষয় যেটা, যে এটা যদি একটা স্পোর হয় তো এই স্পোরে এরকম ভাবে একটা গঠন থাকে, এখানে আবার এভাবে একটা গঠন থাকে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রতিটি স্পোরে 4টি ফিতার ন্যায় অপ্রকৃত ইলেক্ট্রন থাকে। অর্থাৎ একটা স্পোরের সাথে এরকম ইলেক্ট্রন, যেটা আমরা অনেক ক্ষেত্রে বলি যে ফ্লাজেলামের মতো যে গঠন যেটা থাকে, এটা ফ্লাজেলাম থাকে না কিন্তু ইলেক্ট্রন থাকে, তো অনেকটা ফ্লাজেলামের মধ্যে হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে এই ছবিটা হচ্ছে কি, আমরা যদি ফিগার ফিগার লিখবো, এখানে FIG দিয়ে আমরা এখানে লিখে দেবো কি ইকুইজিটামের, অর্থাৎ ইকুইজিটামের স্ক্রোবিলাসে স্ক্রোবিলাস এর লম্বচ্ছেদ বা এটা লঙ্গিস্টুয়েট সেকশন, বা LS লিখতে দিতে পারি L.S। এলাবোরেশন হচ্ছে লঙ্গিস্টুয়েট সেকশন। তাহলে আমরা এই ইকুইজিটামের স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের অঙ্কন এবং বর্ণনা, এটা কি পারবো ইনশাল্লাহ? ইয়েস যদি স্যার। আমরা এটা, ওকে, জি স্যার। তাহলে বলো। আমাদের মনে হয় 10 মিনিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা এই ক্লাসটা এখানেই আপাতত ক্যান্সেল করে আবার জুমে যোগদান করব। ওকে, আমরা আপাতত এটা শেষ করে